কুচবিহার রাজবাড়ি বেড়াবার জাঙ্গের সাথে বড় একটা স্ক্যাম হয়ে গেল। তো কিভাবে স্ক্যাম হলো তোমাদের সাথে যাতে না হয় তার জন্য পুরো ভিডিও দেখো। তো সকাল সকাল চ্যাপচাপা বৃষ্টির মধ্যে টড়রা নিয়ে আমরা হেলিকপ্টারের মতো স্পিডে গেতেছি গোসাইগাঁও, কারণ আঙ্গরে 8:30টার সময় ট্রেন আছে, আঙ্গর ট্রেন ধরা লাগবো। আর বৃষ্টির দিনে কোনো জায়গায় ঘোরাঘুরি করা কিন্তু মজাটাই আলাদা। তো আঙ্গরে টোটো ড্রাইভার হেলিকপ্টারের মতো স্পিডে আঙ্গরে গোসাইগাঁও নামা দিল, কিন্তু আহেরা কোনো লাভ হলো না, আঙ্গরে বইয়ে থাকা লাগবো, কারণ আমরা টাইম হওয়ার আগে আহে পড়ছি। তো সামনে অন্য ঘর বানানো আছে, অনুযায়ী আমরা এখন জুত করে বইয়ে থাকি। এখন আগে যদি আয় পড়ছে করার কিছু না, তো হঠাৎ করে দিয়ে আঙ্গের পিছন থেকে একজন নাই গায়েব হয়ে গেছে গা। পরে ক্যামেরাটা জুম করে দেখি জঙ্গল থেকে বাইরে আইতেছে, মানে তোমরা বুঝতেই পারছো কি করবা নিয়ে গেছিল। আর আমরা ঘুরবা নিয়ে গেছে 3 জন। এখন বইয়ে বইয়ে আমরা অপেক্ষা করতেছি ট্রেনের দিকে। অমনে দিয়ে একটা ট্রেন আয় পড়লে এখন এটা খারাপ না নাই, এটার ব্যবসা দেখে তো মনে হয় না বেলা খারাপ না, কারণ এই ট্রেনের মধ্যে কোনো গরিব মানুষের জায়গা না, আর আমরা কিন্তু ভীষণই গরিব। তো এই ট্রেনের নাম কি তোমরা কমেন্ট করে কয়ে দাও। আর কুচবিহার যে আঙ্গর সাথে কিভাবে ফ্রড হলো তোমরা এখন আমি কইতাছি, তার আগে অল্প মুইতে নই। এনে বেলা মুতার ব্যবস্থা থাকার পরে কিন্তু আমরা অন্য বেলা মুতমু না, কারণ আঙ্গর জঙ্গলে মুইতে সব বাস, মানে আবার ওই একই কথা আমরা হলাম গরিব। তো তারপরে আয় পড়লো বন্দে ভারত। আর এই ট্রেনে কিন্তু আমি এখান থেকে চড়ি নাই, তোমরা কারা কারা চড়ছো কমেন্ট করে কয়ে দাও। নেক্সট টাইম এই ট্রেনে চড়ে কোনো জায়গায় ঘুরবা নিয়ে যাবো। তো ট্রেনে খারাপ পড়ছে, মানুষ দরজার সামনে বেলা খারাপ রয়েছে, কারণ এটা দরজাটা কিন্তু একলা একলাই খুলে, মানে অল্প বড় লোকই বাবার কে। প্রত্যেকটা ডাব্বায় কিন্তু একটা করে পুলিশ আছে, মানে এনে বেলা কোনো দাদাগিরি খাটবো না, হাতে হাতে পোলা লাল বানে হালাও গুয়া বাইরে হেরে। আর মানুষ ওঠার পরে দরজা কিন্তু একলা একলা লাগে গেল। তো আনকা এই ভিডিওর মেইন পয়েন্ট আঙ্গর সাথে কিভাবে স্ক্যাম হয়েছিল। আমরা 3 জনে কুচবিহার পুরাটা ঘুরছি, ঘুরে ঘুরে আমরা এক জায়গায় 3 জনে খাড়া খাড়া জিরাইতেছি। তখন একটা টোটো লায়া কয় কি তোমরা কোন জায়গায় যাবা। আমরা গেলাম আমরা বাস স্ট্যান্ডে যাবো, এখন যাবো না, আঙ্গ লেট হবো, আমরা অল্প জিরে টেরে পরে দেরি করে যাবো। তারপরে ওই টোটো ড্রাইভার কয় ঠিক আছে সমস্যা নাই, আমি দম করে নিয়ে যাবো চলো। পরে আমরা জিজ্ঞেস করলাম যে ভাড়া কত করে, উনি বললো যে 10 টাকা নেবো একজনের। আর তোমরা এনে বেলা জিরান বাদ দিয়ে আমার টোটোতে বই বই জিরো, তোমরা যখন যাবার নেগাবো তখন আমি যাবো, আর ভাড়া 10 টাকা করে দিলেই হবো। তো আমরা ওর কথা বিশ্বাস করে টোটোর মধ্যে ছিল মোটামুটি 10 মিনিট খানিক জিরাইছি। তারপরে কইছি যে চলো এখন বাস স্ট্যান্ডে চলো। পরে বাস স্ট্যান্ডে নাঙ্গর নামাই দেওয়ার পরে একজনের কাছে ভাড়া চাই 100 করে। পরে আমরা জিজ্ঞেস করলাম যে তখন তুমি গেলে 10 টাকা করে ভাড়া, এখন আবার 100 করে চাও। তারপরে উঠে কয় যে আমি তুমি নিয়ে ওই জায়গায় বয়ে সেরে আসলাম, তোমার জন্য যে আমি অপেক্ষা করছি তার ভাড়াটা কেরা দেবো। মানে ওগুলো নিয়ে আরো ভীষণ তর্কাতর্কি হয়েছে, আঙ্গের সাথে বহুত ঝামেলা হয়েছে। তারপরে কিন্তু আমরা বড় 100 করে ভাড়া দিয়ে দিয়েছি, কারণ তুমি অগর সাথে ওই জায়গায় তর্ক করে পারবা না। আর ওই জায়গায় যে বাকি ড্রাইভার গুলো আসলো ওরা কিন্তু তোমার সাথ দেবো না, অগরের সাথ দেবো। ওরা কিন্তু করতেছে না ওটা ঠিক আছে, তোমার নিয়ে অপেক্ষা করছে, তোমার জন্য দিয়ে আছে, তোমার ভাড়া একজনের 100 করে দেওয়া লাগবো। পরে আর কি আমরা আর কোনো ঝামেলা না পারে আমরা একজনের ভাড়া 100 করে দিছি। তো তোমরা যখন কুচবিহার ঘুরবা নিয়ে যাবে টোটাল ওর কাছ থেকে সাবধানে থাকবা। আর তোমরা টোটাল উঠার আগে ভাড়া কিন্তু দরদাম করে নেবে, আর বিনা কারণে গাড়িতে যায় হেরা তোমরা বয়ে থাকবা না। তো আমরা রাজবাড়ির ভিতরে ঢুকে আয় পড়ছি, টিকিট করা লাগবে। সামনে দেখতেছো এটা হলো টিকিট কাউন্টার, আর টিকিটের প্রাইস কিন্তু 25 টাকা করে নেবো পার পার্সন। তো এটা হলো টিকিট নেওয়ার পরে একজনে চেক করে হলো অল্প কিন্তু ছেড়ে জানি ওটা দুবার ইউজ করবা না কেউ না পারে। তো তোমরা ভিতরে ঢুকে সাইডের রাস্তায় যাবা না, মাঝখানের রাস্তাটা যাবা, তাহলে তোমরা মেন ভিউটা দেখবা নাকি পাবা। আমরা তো ভুল করে সাইডের রাস্তায় পড়ছি, এখানে মেন ভিউটা যে রাজবাড়ির ভিউটা ওটা আমরা দেখবা নাকি পারি নাই, মানে সাইডে থেকে দেখলে অত ভালো লাগে না, মাঝখানে যাবার রাস্তাটা ওইটা মানে ভালো একটা ভিউ পাবা তোমরা দেখবা নাকি। আর যে গরম দেওয়া দিচ্ছে আমরা কিন্তু গায়ে এমনি কালা আরো কালা হয়ে গেছে, কারণ বেলা আমরা মুখ টুক ধুয়ে নিতেছি, বেলা পানির ব্যবস্থা আছে, তোমরা পানি এটা খাবারও পাবা, মুখও ধোবা নাকি পাবা, হুসপানিও পাবা। আর রাজবাড়ির মানুষের মুখের যেরকম শুনছি তার থেকে কিন্তু বেশি সুন্দর দেখতে সামনে থনে, মানে মোবাইলে দেখবো তো একটা ভালো না লাগলো, সামনে থনে দেখলে কিন্তু খুবই ভালো লাগবো। আর একটা জিনিস ভালো লাগছে, জায়গাটা পুরো পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখছে, মানে পুরো নিট এন্ড ক্লিন। আর এটার ভিতরে কিন্তু ভিডিও করে অ্যালাউ নাই, ভিতরে কি কি আছে ওটা কিন্তু তোমরা আমি দেখা মানে পাবো না, তা অল্প অল্প দেখাই দিলাম। এটা হলো সিঁড়ি কাঠের, আর এটা হলো উপর থেকে একবার রাজবাড়ির মাঝখানের ভিউ, যেটা মোবাইলের মধ্যে দেখতে হতো একটা ভালো না লাগলো, সামনে থেকে দেখলে কিন্তু খুবই ভালো লাগে। আর এটা হচ্ছে বাইরের ভিউ, বাইরে কিন্তু খুবই চকচক করে পুরো পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখছে, মানে কাপল জন্য একদম বেস্ট জায়গা, এটা একদম বেস্ট। গার্লফ্রেন্ড নিয়ে ঘুরবার গেলে এটা হলো বেস্ট জায়গা। তো পুরো রাজবাড়ি আমরা কিন্তু ঘুরে ঘুরে দেখছি, বেকাহানি কিন্তু ভিডিও করা সম্ভব না, তোমরা যাই হেরে দেখো যারা যাও না এখন ধরি। আর যারা যারা গেছে তারা তো জানো গেলে হেরা কিরকম ভালো লাগে। ঘুরতে ঘুরতে আবার আঙ্গরে মুতা ধরে গেছে, তো এনে বেলায় বয়ে পড়ছি দেখো, কারণ আগামতার সমান শান্তি আর কোনো বস্তু নাই। তো রাজবাড়ি ঘোরাঘুরি শেষ, আমরা এখন গেতেছি বাড়ি মহি। তো এত বাইরে হোটেলের মধ্যে ভাত খামু, আর নিরামিষ ভাত খেলে কিন্তু 100 টাকা করে নিচ্ছে, এটা আমার হিসেবে অল্প বেশি বেশি হয়, কারণ 100 টাকা নন ভেজ আরামসে খাওয়া যায়। আর ভিডিওর লাস্টে তোমরা আরেকটা কথা কই দে, তোমরা যারা যারা আসাম থনে যাবা তোমরা কিন্তু যাওয়ার সময় ট্রেনে যাবা, আসার সময় কিন্তু ট্রেন দেওয়া না, কারণ এখানে দিনের বেলা কোনো ট্রেন না, ট্রেন দিয়ে গেলে তোমরা কিন্তু রাত্রে 1টা 12টা বাজে যাবো গা। তো তোমার জন্য বেস্ট ডিসিশন নেবো বাস দেওয়া। রাজবাড়ি থানে বাস স্ট্যান্ড মাত্র 10 টাকা ভাড়া নেবো, তোমরা 10 টাকা ভাড়াতে বাস স্ট্যান্ডে বাস দিয়ে যাবা।